একজন ভদ্রমহিলা হাসপাতালে ভর্তি আছেন, যেখানে বেডে তিনি শুয়ে আছেন। তারপরেও তিনি ভগবান নিত্য সেবা করা বন্ধ করেননি। হসপিটালের বেডে শুয়ে থেকে সেখানে যখন তার সামনে ঠাকুরকে নিয়ে উপস্থিত হলো এবং তখন তিনি ঠাকুরের সামনে ভোগ অর্পণ করলেন এবং তারপর নিজের প্রসাদ গ্রহণ করলেন। এই যে আমরা কথায় কথায় বলি না যে ভগবানের সেবা করতে পারি না, ভগবানের নাম গুণগান কীর্তন করতে পারি না, অর্থাৎ আমার এখনো সময় হয়নি, আমার এখনো বয়স হয়নি, বা আমি এখন সময় পাই না। হ্যাঁ, আমরা অনেকেই এই সমস্ত কাজ করি, বা আমিও হয়তো বা কখনো কখনো এমন কাজ করে থাকি, ভগবানের সেবা অর্চনা করে থাকি না বা করি না, এবং তার জন্য আমরা সময়ের দোহাই দিই, আমি এটা করতে পারিনি, ওটা করতে পারিনি। কিন্তু আজকে এনাকে দেখে সত্যি আমারও শিক্ষা হলো, আপনাদেরও নিশ্চয়ই এই শিক্ষাটা হয়েছে। কেননা ভগবানের সেবা করা বা তার প্রতি শ্রদ্ধা ভক্তি আনাটা কোনো বয়স বা কোনো জায়গা বুঝে হয় না। হসপিটালের বেডে বসেও আপনি করতে পারেন, এবং সেই ইচ্ছা যদি হয় তাহলে ভগবান সত্যিই আপনার সামনে আসবে। অর্থাৎ সেই মানুষ রূপী যে মানুষরা তার সামনে এসে ভগবানকে নিয়ে এসছেন, তার জন্য আজকে সত্যিই তিনি কৃতজ্ঞ। এবং ভগবান সেই কাজটাই করে দেখিয়েছেন যে আমি তোমার সেবা নিতে তোমার কাছে উপস্থিত হব। এবং হসপিটালে গিয়ে ভগবানকে নিয়ে গেছে এবং সেখানে গিয়ে তার সেবা অর্চনা করা হচ্ছে, এবং তারপর তিনি সেই ভোগটা খাবেন। সত্যি আমাদের কত কিছু শিক্ষা নেওয়ার আছে এখান থেকে, যে সময়ের দোহাই দিয়ে আমরা যে কাজটি করি বা যেগুলি করি, যেগুলি না করে থাকি, সেগুলো অবশ্যই আমাদের করা উচিত। এখন থেকেই স্মরণ করুন ভগবানকে, প্রতিনিয়ত যে কোনো মুহূর্তে থাকুন না কেন, ভগবান আপনাকে রক্ষা করবেনই। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।